ভারতবর্ষের মধ্যে 25 কোটিরও বেশি মানুষ কিন্তু এই কার্ডটি অলরেডি বানিয়ে ফেলেছে। চালু হয়ে গেল গোটা দেশ জুড়ে ভারত সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের নতুন একটি আইডি কার্ড, যে কার্ডের নাম আপার আইডি কার্ড। এবং এই আপার আইডি কার্ড আপনারা যে কেউ ঘরে বসে বানাতে পারবেন খুব সহজে, এবং এর জন্য কোনো রকম টাকা কিন্তু আপনাদের খরচ করতে হবে না। একেবারে ফ্রিতে সেই আইডি কার্ড আপনি বানিয়ে ফেলতে পারবেন কয়েক মিনিটের মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সেই আপার আইডি কার্ড আপনারা কিভাবে বানাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত কিছু শেখাবো এই ভিডিওতে। এবং বলে রাখি, একবার যদি এই সরকারি আইডি কার্ডটি বানিয়ে ফেলতে পারেন তাহলে এক নয় দুই নয় একাধিক আপনারা বিভিন্ন সুবিধা সরকারের কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই এই সুবিধা পেতে হলে এই আইডি কার্ডটি অবশ্যই আপনারা বানিয়ে নেবেন। এবং এই আপার আইডি কার্ডটি কেন বানাবেন, কাদের জন্য, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। এবং হাউ টু অ্যাপ্লাই আপার কার্ড অনলাইন, এই বিষয়টাও জানতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। অবশ্যই দেখে নিজেরাই আপনারা কিন্তু সেটা বানাতে পারবেন। চলুন শুরু করি, সময় নষ্ট করছি না, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। এই আপার আইডি কার্ড আপনারা কিভাবে বানাবেন তার সঠিক গাইডলাইন, সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখুন এই ভিডিওতে। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। চলুন শুরু করি। তো প্রথমেই অন স্ক্রিনে আপনাদেরকে ডেমো হিসেবে আপার আইডি কার্ডের ধরনটা দেখাচ্ছি। পিভিসি কার্ড, এটা আপার আইডি কার্ড। এই আপার আইডি কার্ড এই ধরনের হয়, আধার কার্ড যেরকম হয়, প্যান কার্ড যেরকম হয়, এটিএম কার্ড যেরকম হয়, তেমন ধরনের কিন্তু আপার এই কার্ড, এই আইডি কার্ড। তো এই আইডি কার্ডটা আপনারা কিভাবে বানাবেন, তো বানানোর সবার প্রথমে আপনার যে কাজটা করতে হবে, গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনারা গুগল সার্চ অপশনে সার্চ করবেন SSUP। এই SSUP লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এইভাবে SSUP UIDI মাই আধারের অফিসিয়াল লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু মাই আধারের অফিসিয়াল ওয়েলকাম টু মাই আধার অফিসিয়াল পোর্টাল ওপেন হবে। এবং নিচের দিকে চলে যাবেন। সবার নিচের দিকে যাওয়ার পর দেখুন চেক আধার ভ্যালিডিটি, এই অপশনটা চেক আধার ভ্যালিডিটি, এই অপশনে গিয়ে আপনারা একবার জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ড নাম্বার চাইবে, অর্থাৎ যে আধার কার্ড নাম্বার দিয়ে আপনি আইডি কার্ডটি বানাবেন, যার নামে বানাবেন, তার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। ক্যাপচা কোড যেটা থাকবে সেটা বসিয়ে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ভাবে চলে আসবে। আপনি এখান থেকে জানতে পারবেন আপনার মোবাইল নাম্বার কোনটা লিংক রয়েছে আধার কার্ডের সঙ্গে, এবং আপনার আধার কার্ডটা অ্যাক্টিভেট রয়েছে কিনা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। এবং অবশ্যই আধার কার্ডের এখান থেকে স্ট্যাটাসটা আপনি চেক করে দেখে নেবেন যে মোবাইল নাম্বার লিংক আছে, তার লাস্টের 3টা ডিজিট কিন্তু আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি কনফার্ম হয়ে যাবেন প্রথমে। অবশ্যই এটা কিন্তু সবার প্রথমে আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন। তো এবার আপনারা চলে যাবেন আবার গুগলে গিয়ে আপনারা জাস্ট আপনারা সার্চ করবেন আপার আইডি। আপার আইডি লিখে আপনারা সার্চ করবেন গুগলে APAAR আইডি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে এন্টার প্রফেশনাল আপার এরকম অপশন চলে আসবে, আপার মিনিস্ট্রি অফ এডুকেশন এরকম চলে আসবে। তো প্রথমের লিঙ্কে আপনারা ক্লিক করবেন। প্রথমের লিঙ্কে যখনই ক্লিক করবেন দেখুন এখানে আপারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলে দেই, যেটা আপনারা দেখলে চমকে যাওয়ার মতোই, হয়তো আপনি এখনো বানাননি, তো আপনি অবশ্যই ভিডিও দেখার পর হয়তো বানাবেন। কেননা গোটা ভারতবর্ষের মধ্যে 25 কোটিরও বেশি মানুষ কিন্তু এই কার্ডটি অলরেডি বানিয়ে ফেলেছে। দেখুন আপার আইডিস জেনারেটেড 25 কোটি 25 করোড় প্লাস রয়েছে। তার মানে বুঝতে পারছেন কত কত মানুষ, 1 কোটি 2 কোটি নয়, গোটা 25 কোটিরও বেশি মানুষ কিন্তু এই আইডি কার্ডটি বানিয়ে ফেলেছে। তার মধ্যে হয়তো আপনি এখনো বানাননি, তাই অবশ্যই পিছিয়ে রয়েছেন। ভিডিওটি দেখুন, কিভাবে বানাবেন আমি দেখাচ্ছি। প্রথমে তো দেখে নিলেন যে আধার কার্ডের কিভাবে আপনি চেক করে দেখবেন যে মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক আছে এবং স্ট্যাটাস কি আছে সেটা দেখে নিলেন, সবকিছু ঠিক আছে। এবার দেখুন এখানে ক্রিয়েট ইওর অ্যাপার উপরে লেখা রয়েছে। এই ক্রিয়েট ইওর অ্যাপার অথবা নিচে দেখবেন ক্রিয়েট ইওর অ্যাপার লেখা রয়েছে, এগুলো অপশনে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, ইনফরমেশন গুলো আপনারা জেনে নেবেন নিচে। ঠিক আছে, তো এই ক্রিয়েট ইওর অ্যাপার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রিয়েট ইওর অ্যাপার অপশন চলে আসবে। তো দেখুন এইরকম একটা অপশন পেজে আপনারা পেয়ে যাবেন, ক্রিয়েট ইওর অ্যাপার। এখানে নিচে দেখবেন এখানে জায়গা থাকবে আপার নাম্বার লেখার জায়গা। তো যেহেতু নতুন বানাবেন, আপনার কাছে আপার আইডি নাম্বার নেই, সেহেতু ক্রিয়েট নিউ বলে অপশন রয়েছে নিচের দিকে ছোট্ট করে। আপনারা জাস্ট এই ক্রিয়েট নিউ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, এইভাবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে এরপরে আপনার সামনে এখানে প্রথমেই চাইবে আধার কার্ড নাম্বার, যার নামে আপনি বানাবেন আইডি কার্ডটি, তার আধার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। আধার কার্ড নাম্বার লিখে দেওয়ার পর এই নেক্সট অপশনে একবার ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এখানে কিন্তু ওটিপি চলে আসবে, অর্থাৎ আপনি প্রথমে যে দেখিয়েছি আপনাকে আধার কার্ডের ডিটেলসটা যে কোন নাম্বার লিঙ্ক আছে, তো সেই মোবাইল নাম্বার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা কেয়ারফুলি এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার পর আপনারা এই ভেরিফাই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন। একটু ওয়েট করার পর আপনার সামনে পরবর্তী স্টেপ কিন্তু চলে আসবে। দেখুন পরবর্তী স্টেপ এইভাবে চলে আসছে, এখানে ডিটেলস গুলো থাকবে। এখানে কিন্তু অ্যালাউ অপশন রয়েছে, এখানে জাস্ট আপনি অ্যালাউ করবেন, অর্থাৎ আপনার আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু শো হবে, ডিয়ার এইভাবে আপনার নাম লেখা থাকবে। তো আমার আধার কার্ড দিয়ে করছি সেহেতু আমার নামটা কিন্তু চলে এসছে, প্রথমেই লেখাচ্ছি দেখতেই পাচ্ছেন। তো এখানে অ্যালাউ অপশন থাকবে নিচে, অ্যালাউয়ে ক্লিক করবেন। অ্যালাউয়ে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর আবার পরবর্তী স্টেপ একটা চলে আসবে। এইভাবে ধাপে ধাপে কিন্তু আপনার এগিয়ে যেতে হবে। আমি একদম লাস্ট পর্যন্ত দেখাবো, আমি ডাউনলোড করে দেখাবো সেই আইডি কার্ডটা, ঠিক আছে? তাই মন দিয়ে দেখবেন। দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনার ডিজি লকার ওপেন হয়ে গেছে, এখান থেকে ডাইরেক্টলি ডিজি লকার কনভার্ট হবে, ঠিক আছে? ওয়েবসাইটটা অ্যাপারের ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু এবার ডিজি লকারে চলে এসেছে। এবার ডিজি লকারে গিয়ে আমরা জাস্ট এখানে আমাদের ডিজি লকার আইডিটা লগ ইন করবো, ঠিক আছে? আইডি লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই একটা সিকিউরিটি কোড চাইবে, সেই কোডটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। সিকিউরিটি কোড দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু আপনার অনেক সময় চায়, অনেক সময় আসে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে অ্যাপার অবলিক এবিসি আইডি কার্ড, প্রথমেই চলে এসেছে এখানে, ঠিক আছে? একদম অন স্ক্রিনে যখনই আপনি ডিজি লকারটা লগ ইন করবেন এখান থেকে। এইবার এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের অ্যাপার একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা বানালাম সেই আইডি কার্ড কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। এই কার্ডটাকে আমরা এখান থেকে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে কিন্তু সেই ফাইলটা অর্থাৎ সেই আইডি কার্ডটা আমরা কিন্তু দেখে নিতে পারবো। তো এই দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পিডিএফ ফাইল হিসেবে আইডি কার্ড কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে এবং আমার আপার আইডি নাম্বার এখানে শো হয়েছে। আপনারও থাকবে আপনার জেন্ডার, ডেট অফ বার্থ এবং নেম। এখানে কিউআর কোড থাকবে, একটা আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটা কিন্তু অটোমেটিক এখানে ইস্যু হয়ে যাবে এবং এখানে কিন্তু অবশ্যই ডিজি লকার ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপার আইডি কার্ডটা খুব সহজে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এবং এক কথায় কিন্তু এই আইডি কার্ডটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্যই কিন্তু কাজে লাগবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু একটা পরিকল্পনা নিয়েছে, যেটা হচ্ছে এক দেশ এক স্টুডেন্ট আইডি, এবং এর জন্যই কিন্তু এই এবিসি আইডি অথবা আপার আইডি এবং এই আইডি কার্ডটি দেশ জুড়ে পড়ুয়াদের বিভিন্ন অভিন্ন এই পরিচয়পত্রের জন্য ভাবা হয়েছে অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি, যেটা সংক্ষেপে বলা হচ্ছে অ্যাপার। ছোট থেকে শুরু করে দেশের সব পড়ুয়ার জন্য এটি বিশেষ আইডি সিস্টেম হিসেবে ব্যবহার করা হবে এবং আগামীতে এই কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন সুবিধা কিন্তু বিভিন্ন বিদ্যালয় থেকে কিন্তু তারা পাবে, সরকারের তরফ থেকে পাবে। তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।